এবার নির্বাচনে একটা সম্ভাবনা আছে, প্রবাসীরা তাদের যে যে দেশে আছেন না কেন সেই দেশে থেকে তারা সেই ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। এবং এনসিপি একটা শিরোনাম দেখলাম যে আগামী নির্বাচনেই 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার চায় এনসিপি। আসলে সব ভোটগুলো যদি মানে এক জায়গায় করা হয়, ভোটের আসলে চিত্রটা যে কি দাঁড়াবে আসলে আমরা চিন্তাও করতে পারতেছি না। বাংলাদেশের মানুষের, দেশে এবং প্রবাসের সেই নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের সকলের যারা মানে 18 বছরের উপরের সেই ভোটগুলো যদি আমরা কাউন্ট করতে পারি, একেবারেই রাজনীতিটা পাল্টে যাবে। আমি বারবার, অনেকে হয়তো আমার পরে ক্ষুব্ধ, আওয়ামী লীগের ভাইরা ক্ষুব্ধ, আমার সব রাজনৈতিক দলের সঙ্গে বিরোধের জায়গা একটাই, সেইটা হচ্ছে নির্বাচন। ভাই সব কিছু করেন, মানে আরও অপকর্ম করেন, কিন্তু একটাই জিনিস, ভোটের অধিকার, নির্বাচন এটা সুষ্ঠু হতে হবে। ভোটের অধিকার একদম মানে নিশ্চিত করতে হবে, মানুষ যাতে ভোট দিতে পারে, এবং ভোট দিতে পারে না, ভোট কাউন্টটাও যাতে হয় ঠিক মতো। তাইলে দেখবেন যে ক্ষমতার পরিবর্তন হবে, জবাবদিহিতা তৈরি হবে। তখন ওই লাফাঙ্গাগিরি যারে বলে ওইগুলি আর চলবে না, লম্বা লম্বা কথা থাকবে না, ওই বুলিয়া ওড়ানো বন্ধ হয়ে যাবে। যেটা সত্য তার পক্ষে সবাইকে থাকতে হবে, এইটাই হচ্ছে আমার, আর অন্য কোনো না। সবার আমি বন্ধু, কিন্তু আপনি নির্বাচন নিয়ে জালজালিয়াতি করবেন, 9-6 করবেন, এটা আমি কোনোভাবেই মানব না। এটা হলো পরিষ্কার কথা। এখন আমার যা খুশি তাই বলেন, অসুবিধা নাই। নির্বাচনের মাধ্যমে অনেক বলে স্বাধীনতা বিরোধী শক্তি আসবে, তাই বলে হ্যাঁ আসবে, আবার জনগণ ভোট দিয়ে পরিবর্তন করবে। ভোটের উপর আস্থা রাখতে হবে, মানুষের মতের উপর আস্থা রাখতে হবে, এটি হলো কথা। যাই হোক, এনসিপির এই দাবিটাকে সাধুবাদ জানাই। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। তারা বলছে যে এই দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছে দলটির ডায়াসপোরা অ্যালায়েন্স। এসব কর্মসূচিতে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার দাবি চূড়ান্তভাবে বাস্তবায়ন না হলে আরও হার্ড লাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে ডাকা এই সংবাদ সম্মেলনে 40টি দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা। এটা চমৎকার, এটি তো দরকার। তারা যদি সব দেশে বিদেশে সবার সাথে কথাবার্তা বলে, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে তাদেরও দুর্বলতাটা কোথায়, কোন কোন জায়গাগুলোতে মানুষ এখন এনসিপির কাছ থেকে সরে যাচ্ছে। তো এই বোধোদয়টা খুব দরকার ছিল, সেটা তাদের মধ্যে মনে হয় এখন একটু মানে বোধোদয় হওয়া শুরু করছে। কিন্তু যে ইস্যুটার ব্যাপারে আমি বলতে চাই, দেখেন প্রবাসীদের স্পষ্টটা হলো এই যে তারা জানে যে রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি সবল হয়েছে, এবং সরকারও স্বীকার করে যে প্রবাসীদের পাঠানো যে এই হার্ড ক্যাশটা, ডলার নগদ যে অর্থটা, এইটা আমাদের অনেক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও আমরা টিকে গেছি। ওই যে করোনার সময়ও দেখেন শুধু প্রবাসী রেমিটেন্সের কারণে আমরা বেঁচে গেছি, তখন রপ্তানি বাণিজ্য ধস, কিন্তু আমরা রেমিটেন্সে আমরা সেটা ঠেকাই দিছি। এখন এই যে যারা পাঠাচ্ছে এই প্রবাসীরা, তাদের প্রতি কি আমরা আসলে দায়িত্ব কর্তব্য পালন করতে পারছি না। এখন তাদেরকে যদি আমরা এই মর্যাদাটা দিই, ভোটাধিকার, তুমিও বাংলাদেশের মানে করো যে কোন রাজনৈতিক দল আসলে তোমার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, এই অধিকার সম্মানটা যদি দেওয়া হয়, তাহলে তারা আরও অনেক বেশি দেশের সাথে সম্পৃক্ত হবে, দেশের বিপদে তারা সাড়া দেবে, তারা আর হুন্ডির পথে যাবে না, তাদের একটা সচেতনতা গড়ে উঠবে, এবং তারা বৈধ পথে রেমিটেন্স পাঠায় বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। সেই কারণে প্রবাসীদেরকে ভোটাধিকার দিয়ে বা ভোটার করে আমরা আমাদের মূলধারার সাথে যত বেশি সম্পৃক্ত করতে পারবো, মানে যত বেশি আমরা ভোটার করতে পারবো প্রবাসীদের, আলটিমেটলি দেশ লাভবান হবে। এটাই হচ্ছে মূল কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।